এতদিন আমরা জানতাম রাতের অন্ধকারে মোবাইল দেখলে শুধুমাত্র চোখই খারাপ হয়, কিন্তু এর সঙ্গে নাক কান গলারও যে একটি যোগাযোগ আছে সেটাই আজকে জেনে নেব। নমস্কার, আমি ডক্টর শান্তনিকা সাহা, ইএনটি সার্জন। হ্যাঁ, আজকাল এই বর্তমান যুগে যেটা দেখা দিয়েছে, সব শ্রেণীর মানুষই, সে অল্প বয়সী হোক মধ্যবয়স্কই হোক, আজকাল আমরা অনেক রাত ধরে মোবাইল দেখি। ঠিক আছে, এবার মোবাইল বা ল্যাপটপ দেখার ফলে কি হয়, মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা এমিটেড হয়, যে নীল রশ্মি ব্লু লাইটটা বেরোয়, এটা কিন্তু আমাদের হোল বডিকেই এফেক্ট করে, চোখকেও কিন্তু এফেক্ট করে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে এই মোবাইল অ্যাডিকশান দিনের পর দিন হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের রাতের ঘুম হয় না। ঠিক আছে, কেন? আমাদের যে স্লিপ ইনডিউসিং হরমোন, ঠিক আছে, স্লিপ ইনডিউসিং হরমোন মানে যেই হরমোনটা আমাদের ঘুম পাওয়ায়, ঘুমাতে সাহায্য করে, মেলাটোনিন, যেটা পিনিয়াল গ্ল্যান্ড বলে এই গ্ল্যান্ডটা থেকে বেরোয়, সেই হরমোনটা ঘুমানোর জন্য সাহায্য করা এই হরমোনটা কিন্তু অ্যাফেক্টেড হয়। তাই অনেক রাত ধরে মোবাইল দেখলে কিন্তু আমাদের ঘুমটাও ডিস্টার্ব হয়। ঠিক আছে, ঘুম ডিস্টার্ব হলে কি হয়, আমাদের বডির এই ইমিউন সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। ইমিউন সিস্টেমটা চেঞ্জ হলে অনেক সময় কি হয়, বডিতে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন দেখা যায়। অ্যালার্জিক ম্যানিফেস্টেশন নানান ধরনের হতে পারে, কারুর ধরুন হাঁচি কাশি এগুলো তো আছেই, নাকে পলিপও হতে পারে, এবং নানান ধরনের অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমাও কিন্তু এগুলো আমাদের ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হয়েছে। যে ইন্টারন্যাশনাল জার্নালে এটা স্টাডি করে অ্যানালাইজ করা হয়েছে যে এই ব্লু লাইটের জন্য কিন্তু মানুষের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হচ্ছে, ঘুমের সমস্যা হচ্ছে। আর একটা যেটা হয়, চোখের সমস্যা। এই মোবাইলের লাইটটা মানে ব্লু লাইটটা চোখে পড়ে কিন্তু আমাদের কর্নিয়া ড্রাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কর্নিয়া ড্রাই হয়ে গিয়ে কিন্তু চোখটা ড্রাই হয়ে যাচ্ছে, তারপর চোখে খুব ব্যথা হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। ঠিক আছে, ফোটোফোবিয়া হচ্ছে, মানে চোখে আলো পড়লেই কিন্তু চোখে অসহ্য ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তারপর যার জন্য কর্নিয়াল ইরোশন বা কর্নিয়াল আলসারও ডেভেলপ করছে কিন্তু এই মোবাইল দেখার জন্য। তাই সবাই কিন্তু যতটা কম সম্ভব মোবাইল দেখুন, শুধু প্রফেশনাল পারপাসে বা পড়াশোনার জন্যই মোবাইলটা দেখুন, বাকি রিক্রিয়েশনাল পারপাসের জন্য কিন্তু যতটা কম সম্ভব মোবাইল দেখবেন। ইভেন আজকাল স্টুডেন্টদের মতো এই প্রবণতাটা ডেভেলপ করেছে, দেখা যায় তারা এমনি বই না পড়ে ই বুক পড়ে, মোবাইলে ই বুক পড়ে। কেন? মোবাইলে ই বুক পড়ার কি আছে? তুমি এমনি পড়ো, এমনি বই পড়ো, সবসময় ই বুক পড়লে কিন্তু ওই মোবাইলের প্রতি আবার একটা অ্যাডিকশন ডেভেলপ করে যাচ্ছে। তাই স্টুডেন্টদেরও আমি অ্যাডভাইস করবো যতটা সম্ভব এমনি বই পড়ো, ই বুকটা পারলে অ্যাভয়েড করো। ধন্যবাদ।